একটুখানি আমার আবেগে আপ্লুত, আনন্দিত। আর কি বলবো, দলকে আমি এমনি ভালোবাসি, সব সময় আছি দলের পাশে। আগামী দিন দল যেটা নির্দেশ দেবে সেই কথা মেনে চলবো। দলীয়ভাবে মাননীয় ফিরোজ হাকিম মহাশয় ধর্মতলায় যেদিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেজ ভেঙে দেয় মিলিটারিরা, ওই দিনে ফিরোজ হাকিম মহাশয় গিয়েছিলেন, আমাদের এমপি মহাশয় গিয়েছিলেন। তো ফিরোজ হাকিম মহাশয় ওনার হাতে কিছু আমায় পাঠিয়েছিলেন, পরের দিনে ওনার বাড়িতে গিয়ে আমি অর্থ নিয়ে আসছিলাম। দলীয়ভাবে তো দিয়ে আছে, দলীয় দল যতটা করার সহযোগিতা করেছে, বাকি আমি ধার দিনা করে করছি। মানে দলের সহযোগিতা পেয়েই আরও ঘরটা করতে সক্ষম হয়েছে। দল আমায় এমার্জেন্সি নামার জন্য বলে যে নইলে বসে বসে পয়সা নষ্ট হয়ে যাবে, তো নেমে যা, ধার দিনা করে হয়েই যাবে ভগবানের আশীর্বাদে। তারপরে মা মাটির মানুষের তো আশীর্বাদ আছে মাথার উপরে। মানে অ্যাকচুয়ালি দল থেকে অর্থ সহযোগিতা করার পরেই কিন্তু সম্বল হয়েছে। অবশ্যই। কেমন লাগছে আজকে এই যে রাজ্য সম্পাদক এসছেন? খুব ভালো লাগছে। উনি আমার দুর্গাপুজো থেকেই যোগাযোগ করছেন। উনি ব্যস্ত মানুষ, উনি আসতে পারেন না। লক্ষ্মী পুজো বাদও আসার কথা ছিল, উনি আসতে পারেন। উনি পরশু দিন রাত্রেবেলা আমায় ফোন করেছেন, কালকে রাত্রে ফোন করে আসতে চেয়েছিলেন। আমি রাত্রেবেলা এখানটা অন্ধকার, আসে লাভ নাই, দিনের বেলা আসুন। উনি রাত্রেবেলা আমাকে কালকেও ফোন করেছেন, গতকাল। খেতেছি 2 কামরা বাড়ি, একটা বাথরুম আছে আর একটা কিচেন রুম আছে। আগে বাড়ি আমার ছিটেবেড়ার 2 তলা ছিল, ছিটেবেড়া বাস ওই পর্যন্তই, কাঁচার বাড়ি, মাটির বাড়ি। তো সেটা ভেঙে দল থেকে অতিরিক্ত ভাঙার জন্য চাপ সৃষ্টি করে যে ভেঙে ফেলো, নইলে পয়সা নষ্ট হয়ে যাবে, নেমে পড়লে ঘর হয়ে যাবে। নেমে পড়েছি ঠাকুরের আশীর্বাদে, মা মাটি মানুষের আশীর্বাদে এত দূর আগাতে পেরেছি। আর বাকিটুকু হয়ে যাবে, এইটুখানি দলের প্রতি আশ্বাস রাখি। এই জায়গাটা হেলান মুন্সিপাড়া, রামমোহন 2 পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম, ডাক নাম মইদুল বলে চেনে, ভালো নাম মুন্সি তাবারকালী। আবারও সামনে 17 তারিখে আসছেন শুভেন্দু অধিকারী, সেই সময় কি মুখোমুখি হলে কিছু বলবেন? শুভেন্দু অধিকারীকে তো বলার খুব ইচ্ছুক। দল যদি পাশে থাকে, উনি আমায় রোহিঙ্গা বলে গেছিলেন, পাকিস্তানি বলে গেছিলেন, যে ওনাকে একবার প্রশ্ন করব আমার প্রুফ নিয়ে, যে আপনি এখান থেকে আপনাকে আগাতে দেবো না, আমায় রোহিঙ্গা প্রমাণ করে যান। এই কথাটা দলকে বারবার বলছি। দল কি চিন্তা নিচ্ছে, দলের ওপরই দল চিন্তা ভাবনা নিলেই আমি আগাবো। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপন নন্দী বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপন নন্দী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বলার পর মহিদুরের ওপর কী অত্যাচার হয়েছে, আপনারা সকলে প্রিন্ট আজ দেখেছেন। ওইটা পাশে আছি। বিজয় সম্মেলনী, আপনারা জানেন যে আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী যে বিজয় সম্মেলনের কথা বলেছে, প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা, বা আমাদের দলের তরফ থেকে হয়। আমরা সেই আমাদের যে দলের যে সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মহিদুরের বাড়িতে আমরা এসেছি। আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রশান্তদা আছে, প্রশান্ত হাজরা আছে, আমাদের প্রকাশদা, আমাদের মান্না, আমাদের আশিস মান্না থেকে আরম্ভ করে আমাদের বাপি টাপি, সন্তোষ আমার সাথে সব এসেছে। আমরা সেই দিদির যে নির্দেশেই আমরা এসেছি, তাই সকলে একটু মিষ্টিমুখ করলাম, আর ওর খোঁজখবর নিলাম। ফোনেতে যোগাযোগ হয়, আর মহিদুরের সাথে প্রতিনিয়ত আমাদের এমপি ববিদা এরা সব যোগাযোগ রাখছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই খবর রাখছে। এইটাই একটা আমাদের দলের যা সুপ্রিমো পর্যন্ত যে একটা কর্মীর যে খোঁজখবর রাখে, এটা কোনো দলের রাখে না। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এসেছি ওর পাশে। আমরা সকলে আছি, দিদি তো আছেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের ববিতা আছে, আমাদের এমপি আমাদের মিতালি বাগ সহ আমাদের জেলার নেতৃবৃন্দ, ব্লকের নেতৃবৃন্দ, পঞ্চায়েতের নেতৃবৃন্দ। মহিদুরে ওটা দিদির ব্যাপার, দিদি দেখছেন। হ্যাঁ, ও ব্যাপারটা দিদি দেখছেন, ওকে আরম্ভ করতে বলেছিল। আমি তো এসে মানে অবাক হয়ে গেলাম যে এখন বর্ষাকাল, এখন এই
ট্রান্সপোর্টের ব্যাপারটা বহাবহি ব্যাপার আছে, তার মধ্যে যে মজদুর যে এতটা কাজ যে করে ফেলেছে, সত্যি আমি ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো মজদুরকে, যে কাজটা অনেকটা আগিয়ে ফেলেছে। আমরা সকলে দিদি আছে, দিদি থাকা মানেই আমরা মজদুর জানে যে ও দলের একটা খুব যে সৈনিক, সেই ওটা শুধু খানাকুল নয়, উরসুরও নয়, আরামবাগ নয়, গোটা ভারতবর্ষের মানুষ কেন গোটা পৃথিবীর মানুষ মজদুরকে দেখেছে। যা এই রকম যদি কর্মী যদি এরকম যদি প্রত্যেক জায়গায় যদি থাকে, 100 বছর কেন 200 বছরও তৃণমূলকে কেউ হারাতে পারবে না। বলছি দাদা, দল থাকবেন? শুনুন, দল দিদি যেখানে আছে, দিদি তো এই ব্যাপারটা ববিদাকে পাঠিয়েছে, আমাদের মিতালিকে পাঠিয়েছে, আমাদিকে পাঠিয়েছে। আমরা তো দিদির নির্দেশে ও ব্যাপারটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তা ও যে এতটা আগিয়ে ফেলেছে, একে আমরা দলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এত বর্ষার মধ্যেও বালি আনা, সিমেন্ট আনা, ইট আনা যে এনেছে, তার দল পাশে আছে। ধন্যবাদ।